আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাহিনী শুনতে চাই। খুব ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবনী আমাদের প্রত্যেকের জন্য অনেক জরুরি। আজকে আমরা গোপনে ইসলাম প্রচার সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। গত পর্বে আমরা ওহী নাজিল হওয়া সম্পর্কে জেনেছিলাম। এই ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পান এবং তার হৃদয় স্পন্দন অনেক বেড়ে যায়। তিনি বাড়িতে চলে আসেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরতে বলেন এবং তাকে ঢেকে দিতে বলেন। যখন তিনি শান্ত হলেন তখন তার সাথে কি কি হয়েছিল সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চিন্তা করতে নিষেধ করেন এবং তাকে বলেন যে আল্লাহ তাকে রক্ষা করবেন, কারণ তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বৃদ্ধ চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল এর কাছে নিয়ে যেতে চান। তিনি কখনো মূর্তি পূজা করেননি এবং তিনি ঈসা আলাইহিস সালাম এবং তার পবিত্র গ্রন্থ বাইবেলের একজন অনুসারী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর তিনি সাথে সাথে তাকে চূড়ান্ত এবং শেষ নবী হিসাবে চিনতে পারলেন, যেটি বাইবেলের ঈসাই বইয়ের 29তম অধ্যায়ের 12 নম্বর আয়াতে বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী হবেন, এটা তিনি কিভাবে বুঝতে পেরেছিলেন? এটি তিনি পবিত্র গ্রন্থ বাইবেল থেকে জানতে পেরেছিলেন। তিনি আরো বলেন, এটি সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দেন যে তার নিজের লোকেরা তাকে অপছন্দ করা শুরু করবে, কারণ তিনি পৃথিবীতে সত্যের প্রচার করবেন এবং এর জন্যই তাকে তার শহর মক্কা থেকে চলে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন যে সত্যি তার নিজের লোকেরা তাকে তাড়িয়ে দিবে। ওয়ারাকা খুব দুঃখ পেলেন, কারণ তিনি তার কঠিন সময়ে সাহায্য করতে পারবেন না, কারণ তিনি বৃদ্ধ এবং অন্ধ ছিলেন। এ ঘটনার কিছুদিন পর ওয়ারাকা মারা যায়। অনেক দিন হয়ে গেছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আর আসেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত এবং দুঃখী হয়ে পড়েন, কিন্তু তিনি তখনও গভীরভাবে আল্লাহর বিষয়ে ভাবতে থাকেন। কেন কিছুদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেননি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এমন ঘটনার মুখোমুখি হয়ে ভয় পেয়েছিলেন এবং মানসিকভাবেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। আল্লাহ তাকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য কিছুদিন সময় দিয়েছিলেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে জিবরাইল আলাইহিস সালাম তার নাম ধরে ডাকলেন এবং একটি খুশির খবর দিলেন যে তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী ও রাসূল।
তিনি আকাশের দিকে তাকালেন এবং জিবরাইল আলাইহিসসালামকে দেখলেন। ভয়ে বিস্ময়ে চোখ নামিয়ে ফেললেন। তিনি বাড়িতে চলে আসলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব খুলে বললেন। চাদর দিয়ে তাকে ঢেকে দিতে বললেন। পরে তিনি শান্ত হলে আল্লাহ তাআলা তাকে চাদরটি সরিয়ে ফেলার এবং আল্লাহর সম্পর্কে লোকজনদের জানাতে বলেন। এবং এগুলো ছিল সূরা মুদাচ্ছিরের প্রথম 5 আয়াত। এই মুহূর্তের পর থেকে গোপনে ইসলাম প্রচার শুরু হয়। আজকের মতো এখানেই শেষ করি। পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে কেউ কিছু শিখতে ও জানতে পারলে তা সাদাকা হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।